মাগুরা শিশু আছিয়া ধর্ষণ ও হত্যার আলোচিত মামলার রায়ে প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এইভাবে রায়ের পরেই বর্তমানে হিটু শেখের যে মূল কাহিনীগুলো ছিল, বিচার কার্যক্রম ছিল, সব কিছু নিয়েই যখন আন্দোলন সৃষ্টি হয় বাংলাদেশে, তখনই কোর্ট থেকে রায় শেষ হয়ে যায়। এটাই মূল কাহিনী। দর্শক, প্রথমেই আপনারা কিছু শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতের প্রথম অংশেই আপনাদেরকে দেখানো হয়েছে কিছু দৃশ্য, যেখানে একটি নাটককেও তুলে ধরা হয়েছে এই ফাঁসির সঙ্গে। তবে কখনোই কোনো কারণে যেন এই ফাঁসিটি একটি নাটক সিনেমার মতো ইচ্ছা না হয়ে যায়, কেননা আশিয়ার লাইফে যা ঘটে গেছে, আশিয়া চলে গেছে, তাই আশিয়ার সেই স্মৃতি ফাঁসি হিসাবে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে শিক্ষা দিয়ে যেতে হবে। এমন শিক্ষার প্রমাণ রাখলেই কখনো হয়তো ঘটবে না। তাই ফাঁসি কোনো ক্রমেই যেন পরিবর্তনের চিন্তাভাবনা না আসে, এটাই অনুরোধ। মাগুরার সেই আসিয়া ঘটনার দায় স্বীকার করে এবার কোর্টে জবানবন্দি দিয়েছে অভিযুক্ত হিটু শেখ। দ্রুত বিচার ব্যবস্থার উদ্যোগে গতকাল শনিবার আইন প্রথা ভেঙে ছুটির দিনে হিটুকে কোর্টে তুলে জবানবন্দি নিয়েছে পুলিশ, যেখানে হিটুর পাশাপাশি উপস্থিত ছিল তার দুই ছেলে রাতুল এবং আসিয়ার সেই বোন জামাই সজীব হোসাইন। অভিযুক্তদের বিচার কার্যের সময়সীমার সর্বোচ্চ মেয়াদ নেওয়া হয়েছে 90 দিন এবং এই 90 দিনের মাঝে তাদের বিচার কার্যের ঘোষণা দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। কিন্তু 90 দিনের অপেক্ষাটাকেও আরও ছোট করে আনার দাবিতে রয়েছে সাধারণ পাবলিক হতে ছাত্র জনতা। সকলের দাবি, সময় যত বেড়ে যাবে ঠিক ততটাই বিচার কার্যেও অবহেলা ঢুকে যাবে। তাই অতি দ্রুততার সঙ্গে ঘাতকদের বিচার কার্য শেষ করার প্রতীক্ষায় রয়েছে গোটা বাংলার মানুষ। ঘটনাটি ঘটার পরে হিটু শেখ ও তার পরিবারের সবাই মিলে পালিয়ে যাওয়ার বৃথা চেষ্টা করেছিল, কিন্তু স্থানীয় এলাকাবাসীরা হিটুর পরিবারের সবাইকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। যদিও পারিবারিকভাবে আসিয়া ঘটনায় তাদের ভিন্ন রকম মতবাদ রয়েছে। হিটুর মা বলেন, তার বিরুদ্ধে নারীবাজি অভিযোগ থাকলেও তিনি সন্দিহান যে এই ঘটনা আসলেই তার ছেলে হিটু শেখ ঘটিয়েছে কিনা। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে, আবার এই একটা অপরাধ করেছে না, উপর আল্লাহ জানে, আর ও জানে বাপু। তবে সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবার হিটু মিয়ার স্বীকারোক্তি যেন আলাদাভাবেই একটা টানটান উত্তেজনা তৈরি করেছে সোশ্যাল মিডিয়ায়। কোর্টে তার দেওয়া স্বীকারোক্তিতে তিনি ঠিক কত কি বলেছেন যেটা প্রকাশ না হলেও আসিয়া ঘটনার দায় স্বীকারের বিষয়টাই যেন বাংলাদেশ দণ্ডবিধির সর্বোচ্চ শাস্তির রাস্তা পরিষ্কার করেছে ধর্ষক হিটু শেখের। গোটা দেশবাসীর একতরফা দাবি যে অতি অল্প সময়ের মাঝেই ধর্ষকদের ফাঁসি চাই, আর কোনো হিটু যেন কোনো আসিয়ার জীবন ধ্বংসের কারণ না হয়। তারই কঠিনতম শাস্তির অপেক্ষায় গোটা বাংলার মানুষ। আমি কি করিব কি বলিব বলার ভাষা নাই, আদালতে বাপের ফাঁসি দিয়া দিল রায়। আমি কি বলিব, ও আমি কি বলিব কি করিব বলার ভাষা নাই, আদালতে বাপের ফাঁসি দিয়া দিল রায়। আমি কি করিব, ওরে কি করিব কোথায় যাব বলি যে কান্দিয়া, এমন কইরা বাপের ফাঁসি দিল যে দিয়া। আমি কি করিব, ওরে ফাঁসির রায় শুনিয়া কান্দে হিটু শেখের মাই। আল্লাহ তুমি দয়া করো ছেলের উপরে। আমি কি করিব, ও আমি কি করিব কোথায় যাইব সবারে জানাই, আমার হিটুরে সবাই আমার কাছে দোনাই। আইনা কি করিব, ও তোমরা আইনা দেও না কাছে আইনা হিটু শেখেরে, ছেলে না বাচ্চা থাকলে আমি বাঁচবো কেমন করে। আমি কি করিব, ও গো দয়াল আল্লাহ রহম কর মায়া কর হাই, ছেলে রে আমার কুলে আনা দাও না হাই। আমি কি করিব, ওরে সংসারেতে জন আমি সে কি করি উপায়, একটা কারণে সংসার ধ্বংস হইল ভাই। আমি কি বলিব,
আমি কি বলিব কি করিব বলে আমি যাই, আসিয়ার মা আমি তারে লইয়া যাইব ভাই, আমি কি করিব ওরে আমি তারে বুঝাইব রে লইয়া, কেমন কইরা থাকবো আমি একা করিয়াই, আমি কি বলিব ওরে হাতে ধরি পায়ে পড়ি হামিদা তোমার, যাইও না সারিয়া তুমি বাড়িতে আমার, আমি কি বলিব ওরে ফাঁসি হইছে ভালো হইছে বলে রে সবাই, ফাঁসির আদেশ শুনা খুশি হইল রে সবাই, আমি কি বলিব আমি কি বলিব কি করিব বলার ভাষা নাই, আদালতে বাপের ফাঁসি দিয়া দিল ভাই, আমি কি করিব আমি রক্ত বেসব আপিল করব বাপেরও লাগিয়া, তবু আমি বাপেরে ভাই আনবো যে ফিরাইয়া, আমি কি করিব আমি কি করিব কি বলিব আমি কোথায় যাই, বাপেরে না পাইলে আমার বিচার টাকা দায়, আমি কি বলিব ও গো দয়ার আল্লাহ রহম করো দয়া করো হাই, তোমার দয়া না পাইলে কি হবে উপায়, আল্লাহ বলি তোমায়, আল্লাহ বলি তোমায় কান্দায় না আমায় বলি যে দরবারে, তুমি দয়া না করিলে কি হবে যে পরে, আল্লাহ দয়া করো। এইমাত্র আপনারা ভিডিওর পুরো অংশ দেখে এসেছেন। এখন প্রশ্ন হলো, এখানে আপনারা একটা গানও শুনেছেন যেটাকে জারি গান বলা হয়। তবে প্রশ্ন হলো, হিটু শেখের মেয়ে এখনও তার বাবাকে নির্দোষ প্রমাণ করতে চেষ্টা করছেন। আসলে আপনারা স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন টাকা নিয়ে তার আইনজীবীর সঙ্গে কথা বলেছেন। উনি বলছেন যে হাইকোর্টে গিয়েও যে কোনোভাবে তার বাবাকে টাকার বিনিময়ে বাঁচাতে। এমন মেয়ে কখনো বাবাকে পরিচয় দেওয়াটা কেমন যেন দেখায়। সাধারণ জনগণ প্রতিক্রিয়া জানিয়েছে যে এখনও বাবা বলে পরিচয় দিতে তার লজ্জা করে না। তার বাবা এত বড় একটা কাহিনী, এত বড় একটা ইতিহাস করেছে পৃথিবীর বুকে, যেটা সে কখনোই কাম্য করেন নাই সাধারণ জনগণ। তবে মেয়ে হয়ে উনি এখনও বাবাকে বাঁচাতে চান। আসলে কেন বাঁচাতে চান? একটা মেয়ে তার বাবাকে বাঁচাতে চায়। মেয়ে কি আদৌ জানে না যে তার বাবা একজন আশিয়াকে ধর্ষণ করে উনি বর্তমানে এই পরিস্থিতিতে আছে? তাহলে একজন ধর্ষককে কেন তার মেয়ে বাঁচাতে চাইবেন? কারণ অনেকে প্রশ্ন তুলেছেন, কারণ সে বাবা ভুল করছে, মেয়ে চেষ্টা করছে, কিন্তু যেটা সঠিক আইন প্রয়োগ করা, যেটা আইনের সঠিক কাজ, সেটা আইন করবে। এতে কারো যুক্তি পরামর্শ নিয়ে আইন চলে না, আইন তার নিজস্ব গতিতেই চলে। তার মেয়ে যতটাই চেষ্টা করুক না কেন কখনোই সফলতা হবেন না, কারণ এটা সঠিক বিচার হয়েছে, ফাঁসি।